সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে, বনু দিনার গোত্রের এক আনসারী সাহাবিয়া মহিলা উহুদের যুদ্ধের জন্য তার স্বামী, তার সন্তান এবং ভাইদেরকে আল্লাহ রাসূলের সাথে উহুদ যুদ্ধে প্রেরণ করেছেন। একটা পর্যায়ে তিনি মদিনায় বসে শুনতে পেলেন যে উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, তার দান মোবারক শহীদ হয়েছে, তার দাঁত শহীদ হয়েছে, তার দাঁত ভেঙে গেছে। সাহাবিয়া মহিলা তিনি তার প্রিয় স্বামী, শ্রদ্ধেয় পিতা বা তার ভাই যারা ছিলেন, আত্মীয় স্বজন যারা ছিলেন, তাদের ব্যাপারে কোনো ধরনের কোনো পেরেশানি তিনি করলেন না, কোনো দুশ্চিন্তা করলেন না। যখন তিনি জানতে পারলেন আল্লাহ রাসূল আহত হয়েছে, তিনি মদিনা থেকে উহুদ যুদ্ধের উহুদ ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে পরিচিত লোকজন তাকে বলতে লাগলো, পরিচিত লোকজন তাকে জানাতে লাগলো যে হে মহিলা, আপনার স্বামী উহুদ যুদ্ধে মারা গেছেন, শহীদ হয়েছেন। আবার কেউ বলল যে আপনার ভাই উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন, কেউ বলল আপনার পিতা উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে, মহিলা বললেন যে তোমরা যাদের কথা বলছো এটা আমার কাছে খুব বেশি একটা জরুরি নয়, তোমরা আমাকে জানাও যে আমার রাসূল কেমন আছে, তিনি কি অবস্থায় আছে, তিনি কি সুস্থ আছেন কিনা। তিনি যদি সুস্থ থাকেন তাহলে দুনিয়ার যত মুসিবত আছে, যারাই শহীদ হয়েছে সমস্ত কিছুই আমার কাছে তুচ্ছ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সমস্ত কিছুই আমার কাছে নগণ্য যদি আমার রাসূল সঠিক থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই মহিলা সাহাবী তিনি নবীর কাছে গেলেন, এরপরে নবীকে দেখে তার হৃদয়টা প্রশান্তিতে ভরে গেল। নবীর ভালোবাসা তার কাছে সবথেকে বেশি প্রিয় হলো। পৃথিবীতে সবথেকে বেশি আপনকে পিতা, স্বামী, ভাই। একজন নারীর জন্য সবথেকে বড় আশ্রয়দাতা হলো তারা। এক এক করে সবাই যখন শহীদ হয়ে গেল, এরপরেও তার ভিতরে তিনি সামান্য পরিমাণ বিচলিত হলেন না, দুশ্চিন্তা তার ভিতরে আসলো না, তার কোনো ধরনের কোনো পেরেশানি তার ভিতরে আসলো না। শুধুমাত্র নবীর মহাব্বতটা তার কাছে স্পষ্ট হলো যে নবী যেহেতু নিরাপদে আছেন, তার কাছে দুনিয়ার সমস্ত কিছুই তুচ্ছ এবং নগণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। তা নবীর এই ভালোবাসা, তিনি যে আত্ম উৎসর্গকারী ভালোবাসা, এই ভালোবাসাকে আমরা নবীর জন্য এখন দেখাতে পারি। এই পরিমাণ ভালোবাসা কি আমাদের হৃদয়ে আছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বুখারীর 15 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম, যে হাদিসটি আমাদের সবার কাছে প্রিয় এবং পরিচিত। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন যে তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি এবং পৃথিবীর সমস্ত কিছুর থেকে তোমরা যদি নবীকে বেশি মহাব্বত না করো, বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি নিজেকে পরিপূর্ণ মুমিন হিসেবে দাবি করতে চায়, তাহলে তার পৃথিবীতে মা বাবা যারা আছে, সন্তানাদি যা আছে, ধন সম্পদ যা আছে, এই সমস্ত কিছুর থেকে নবীর মহব্বত তার হৃদয়ের ভিতরে বেশি স্থান দিতে হবে। তাহলে সে পরিপূর্ণ ঈমানদার বলে নিজেকে দাবি করতে পারবে। এজন্য নবীর মহব্বত মানে হলো, আমরা মনে করি যে নবীর মহব্বত এখন যা, আর সাহাবীদের কিন্তু তা ছিল না। সাহাবীরা এটা বাস্তব প্রমাণ দিয়ে গেছেন যে তারা নবীকে কিভাবে ভালোবেসেছেন, নবীর মহব্বতটা তাদের হৃদয়ে কেমন ছিল। আল্লাহ রাসূলের সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান, মাল, সন্তানাদি সমস্ত কিছু কোরবান করে দিয়ে ভালোবেসেছেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুনান তাবরানির হাদিসের ভিতরে এসেছে, 480 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, আল্লাহ রাসূলের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ইন্নাকা লা হাব্বু ইলাইয়া বিন নাহলি ওয়া হাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। হে রাসূল, আমি আপনাকে আমার নিজের জীবন থেকে, আমার পরিবার থেকে, আমার স্ত্রী থেকে, আমার সন্তানাদি থেকে
সমস্ত কিছু থেকে হে নবী আপনাকে আমি বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বললেন, ওয়া ইন্নী লাআকুনু ফিল বাইতি ফাযকুরুকা ফামা আসবিরু হাত্তা আতিকা ফানজুর ইলাইকা। হে নবী, আমি যখন আমার ঘরে অবস্থান করে বাসায় থাকি, তখন যখনই আপনাকে আমার দেখতে মন চায়, আপনার কথা স্মরণ হয়, তখন আমি সবর করি, সাথে সাথে আপনার দরবারে আমি চলে আসি। যখনই আমি আপনাকে দেখে আপনার চেহারার দিকে তাকাই, আমার জীবনের সমস্ত হতাশা, মনের সমস্ত কষ্ট এমনিতেই দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। হে নবী, যখন আমি আপনার দিকে তাকাই, আপনার আসি, আপনাকে দেখা মাত্রই আমার সমস্ত কষ্ট কি হয়ে যায়? দূর হয়ে যায়। এরপরে সাহাবী বললেন, ওয়া ইযা যাকারতু মাউতি। হে নবী, আমার কষ্টটা হলো এখানে, ওয়া ইযা যাকারতু মাউতি, যখন আমার মৃত্যু হয়ে যাবে, যখন আমি মৃত্যুবরণ করব, ওয়া মাউতাক, এবং হে নবী আপনিও যখন ইন্তেকাল করবেন, আমিও যখন ইন্তেকাল করব, রাসূল আপনিও যখন ইন্তেকাল করবেন, আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাহ। হে নবী, আপনি আপনার নবুয়তের মর্যাদা নিয়ে জান্নাতে প্রবেশ করবেন, আপনি নবুয়তের মর্যাদা নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। ওয়া রুফিআত মা'আন নাবিয়্যিন, এবং আপনি অন্যান্য নবীদের সাথে জান্নাতে থাকবেন। ওয়া ইন্নী, এবং আমি একজন সাধারণ মানুষ, আমি তো নবী নই। ইযা দাখালতুল জান্নাহ, আল্লাহ যদি আমাকে জান্নাতে নেন, যদি জান্নাতে না যাই তাহলে তো হলোই না। আমি যদি জান্নাতে যাই, আমাকে যদি আল্লাহ জান্নাতে নেন, খাশিতু আল্লাহ আরাকা। হে নবী, আপনি তো থাকবেন নবীদের স্তরে, আমি থাকবো সাধারণ মানুষের স্তরে। জান্নাতে হে রাসূল আপনাকে না দেখে আমি কিভাবে থাকবো? সুবহানাল্লাহ। হে রাসূল, জান্নাতে আপনাকে আমি না দেখে কিভাবে অবস্থান করব? এই ছিল রাসূলের প্রতি সাহাবীদের প্রেম বা মহব্বত। রাসূলের দিকে তাকিয়ে থাকাটাই তারা আনন্দের এবং হৃদয়ের প্রশান্তি বলে মনে করতেন। তাই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কতটা মহব্বত করতেন যে পৃথিবীতে যখনই তার কোনো চিন্তা আসতো, বাসায় থাকতো, নবীর কথা স্মরণ হলে তিনি নবীর দরবারে চলে আসতেন। তার দুশ্চিন্তার কারণ কি? দুশ্চিন্তার কারণ হলো এটা, হে রাসূল আপনি তো নবুয়তের মর্যাদা নিয়ে নবীদের সাথে জান্নাতে অবস্থান করবেন, কিন্তু আপনাকে না দেখে হে রাসূল আমি জান্নাতেই বা কিভাবে প্রশান্তি লাভ করব? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে সারা দুনিয়ার মানুষদেরকে সান্ত্বনা দিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি নবীর পথ অনুসরণ করে চলবে, উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, তারা নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে জান্নাতে একত্রে অবস্থান করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, নবীর মহব্বত, নবীর ভালোবাসা এটা ঈমানের একটা অংশ। আমি যদি নিজেকে মুমিন বলে দাবি করি, ঈমানদার বলে দাবি করতে চাই, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আমাদের হৃদয়ে অবশ্যই লালন করতে হবে। নিজের পরিবার, নিজের ধন সম্পদের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের 44 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আবদুন হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সমস্ত কিছু থেকে রাসূলকে বেশি পরিমাণে মহব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা আমাদের জীবনের চাইতে রাসূলকে কি বেশি মহব্বত করি, নাকি শুধু কথায় স্লোগান দেই যে আমরা শুধু নবীকে মহব্বত করি? রাসূলের সাহাবীরা রাসূলকে কিভাবে মহব্বত করতেন? বুখারীর 2731 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে উমরা পালনের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে উমরার উদ্দেশ্যে রওনা হওয়ার সংবাদ যখন মক্কার কুরাইশরা শুনতে পেল, তারা উদ্বিগ্ন হয়ে গেল। তারা মুসলমানদের অবস্থা জানার জন্য এবং মুসলমানদেরকে বাধা প্রদান করার জন্য হুদাইবিয়া নামক স্থানে আলাপ আলোচনা করার জন্য একটা প্রতিনিধি দল নবীর কাছে প্রেরণ করল। ওই প্রতিনিধি দলের ভিতরে একজন ছিলেন উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এই উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী এবং নবীর সাহাবীদের অবস্থান দেখে
কুরাইশদের কাছে গিয়ে বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলাল কায়সার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি। আমি আল্লাহর শপথ করে বলছি, আমি দুনিয়ার অসংখ্য রাজা বাদশাদের রাজদরবারে গিয়েছি, প্রতিনিধি হয়েছি। আমি কিসরা, কায়সার ও নাজ্জাশির দরবারেও গিয়েছি। কিন্তু নবীর সাহাবীদের ভিতরে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি, ওয়াল্লাহি ইন্নী রাআইতু মালিকান কত্তু ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তাজিম করেন, যেভাবে সম্মান করেন, যেভাবে মহব্বত করেন, পৃথিবীর কোনো রাজদরবারে কোনো মানুষকে, কোনো জনগণকে, ওই রাজপ্রাসাদের রাজা বাদশাদেরকে এত বেশি সম্মান বা মর্যাদা দিতে আমি কখনোই দেখিনি। তিনি বর্ণনা করছেন যে রাসূলের সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তাজিম করতেন। তিনি বলছেন, ওয়াল্লাহি ইন তানাখখামা নুখামাতান ইল্লা ওয়াকআত ফি কাফফিন রাজুলিন মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মুখ থেকে কোনো ধরনের থুথু ফেলতে চাইতেন, নবীর সাহাবারা কোনো না কোনো একজন সাহাবী দুই হাত পেতে সেই থুথুটাকে হাতে তুলে নিতেন। এরপরে মাসহাফি নিজের চেহারায় বা শরীরের কোনো না কোনো স্থানে মেখে নিতেন। সুবহানাল্লাহ। এখন আপনি আমি নবীকে যতই মহব্বত করি, এটা তো আমাদের কাছে খুব একটা আদর্শজনক আচরণ মনে হবে না। বুখারীর হাদিস, এই আচরণ আপনার আমার কাছে আদর্শজনক মনে হবে না। কিন্তু নবীর সাহাবারা রাসূলকে ভালোবেসে নবীর থুথু মোবারককে তারা কি করেছেন, নিজের চেহারায় মেখে নিয়েছেন এবং নিজেদের শরীরে তারা এটাকে মেখে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে উরওয়া ইবনে মাসউদ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি তাজিম এবং সম্মান তারা করতেন। এরপরে আল্লাহ রাসূলের ব্যাপারে তিনি বলছেন, সাহাবারা কত বেশি তাজিম করতেন। ওয়া ইযা আমারাহুম, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করার জন্য আদেশ করতেন, রাসূলের সাহাবারা একেবারে প্রতিযোগিতা শুরু করে দিত, কে কার আগে রাসূলের আদেশকে পালন করবে। সুবহানাল্লাহ। যখনই তিনি ওযু করতেন, সে অজুর পানি, অজুর ব্যবহৃত পানি সাহাবারা পাওয়ার জন্য তারা কি করতেন, প্রতিযোগিতা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসার একটা বহির প্রকাশ। তারা তো আদর্শে, মননে সুন্নাহকে, নবীর সুন্নাহকে সবার আগে গ্রহণ করে নিয়েছেন, সে অনুযায়ী জীবনকে পরিচালনা করছেন। কিন্তু বাহ্যিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তারা ভালোবেসেছেন, মহব্বত করে। হাজিরিন, সর্বক্ষেত্রে নবীর ভালোবাসাকে, নবীর সুন্নাহকে, আদর্শকে যদি আমরা সামনে রাখি, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। আমি আপনি নবীকে ভালোবাসি। এখন নবীর ভালোবাসার বহির প্রকাশ কি? রাস্তায় স্লোগান দেয়া, বা শুধুমাত্র টুপি মাথায় দেয়া, বা শুধুমাত্র একটা নাতে রাসূলের নাশিদ সন্ধ্যা পালন করা, বা ঘরে বসে ভালোবাসি সেই কথার বহির প্রকাশ করা, এটাই শুধুমাত্র নবীর মহব্বতের বহির প্রকাশ না। নবীর মহব্বতের বহির প্রকাশ হলো রাসূলের সুন্নাহকে জীবনে আঁকড়ে ধরা, নবীর সুন্নাহকে বাস্তবায়ন করা। নবীর সাহাবারা যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে গ্রহণ করে নিয়েছেন, ঠিক সেইভাবে নবীর আদর্শকে নিজেকে বাস্তবায়ন করার নামই হলো কি? নবীকে মহব্বত করা। নবীর ভালোবাসা, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরার বহির প্রকাশই হলো নবীর ভালোবাসা। এজন্য আজকের এই দিনে, এই রবিউল আউয়াল মাসে, নবীর জন্ম মৃত্যুর এই মাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে বাস্তবায়ন করব, এই প্রতিজ্ঞা আমাদের জীবনে থাকা দরকার। নবীর ভালোবাসার বহির প্রকাশ কি? সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করা, নিজের পরিবারকে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত করা, নিজের ছেলে সন্তানদেরকে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত করা, পরিবারবর্গকে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত করা। নবীকে ভালোবাসা, এর বহির্প্রকাশ হলো নবীর পরিবারবর্গকে ভালোবাসা। নবীকে ভালোবাসা, এর বহির্প্রকাশ হলো নবীর সাহাবীদেরকে ভালোবাসা। আমরা নবীকে যেমনিভাবে ভালোবাসি, নবীর সাহাবীদেরকেও আমাদেরকে ভালোবাসতে হবে। এটাই হলো সাহাবীদের ভালোবাসা, নবীকে ভালোবাসার বহির্প্রকাশ। আমরা অনেক সময় নবীকে খুব মহব্বত করি, কিন্তু নবীর সমস্ত সাহাবীদেরকে সঠিকভাবে মহব্বত করি না। আমরা অনেকে ধারণাও করি সাহাবীরাও কি করতে পারেন, ভুল করতে পারেন, কিন্তু আমাদের ভুল হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 3673 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, লা তাসুব্বু আসহাবি ওয়া মা উম্মত, তোমরা কেউ কখনোই আমার সাহাবীদেরকে গালমন্দ করবে না। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তবুও তোমরা কেউ
আমার সাহাবীদের আমলের সমপরিমাণ তোমাদের আমল হবে না। সুবহানাল্লাহ। নবীর সাহাবারা যেই ত্যাগ, তাদের জীবনকে উৎসর্গ করেছেন, রক্ত দিয়েছেন, জীবনকে বাজি রেখে রাসূলকে মহব্বত করেছেন, তাদের সমপরিমাণ ভালোবাসা আমাদের কখনোই সম্ভব নয়। এজন্য নবীকে ভালোবাসি, সাথে সাথে নবীর সাহাবীদেরকেও আমাদের ভালোবাসতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জীবনে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।